সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। শেষ সময় জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট, দাম আবারও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। আজও রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সড়কে যানজট নেই, ট্রেন চলছে সময় মেনে। শেষ সময়ে এসে রাজধানীর পশুর হাটগুলো বেশ জমে উঠেছে। গতকাল দাম কিছুটা সহনীয় থাকলেও আজ ফের ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। তবে তেমন ভালো দাম পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। রাত পোহালে ঈদুল আজহা, যেদিন মূল কাজই পশু কোরবানি। শেষ সময়ে এসে বেশ জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতারা পছন্দের পশু কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। ছোট বড় মাঝারি বিশাল আকার সব ধরনের গরুই আছে হাটগুলোতে। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শনিবার কিছুটা নামলেও ফের ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। তবে কেনা দামেও নাকি পশু বিক্রি করতে পারছেন না, এমন দাবি বিক্রেতাদের। আজকে মনে হয় যে দাম ওনারা যে দামটা চাওয়া উচিত না সেটাই চাচ্ছে। এখন দামে হইলে গরু হয় না, গরু হইলে দামে হয় না। গরু আমার 100 কিনা, আমার দাম দিল 75। ওই জমুরে আর গরুতে 130 কিনা, দাম করলো 110। গাবতলী সহ বড় হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও রাজধানীর অনেক হাটেই পশুর স্বল্পতা দেখা দিয়েছে বলে জানালেন কেউ কেউ। কচুক্ষেত থেকে আসছি তো, ওদিক থেকে আসছি। আমাদের ওখানে গরুর স্বল্পতা এবং গরুর দামও অধিক। গরুর দামও এই জন্য গাবতলী আসলাম। সাইজ ছোটোর দিকে আমি খেয়াল করি, তাহলে সাইজের মধ্যে আছে, কিন্তু বড় দিকে গেলে কিন্তু একটু সমস্যা হবে। চাইছি আপনার হচ্ছে যে 1,15,000, ওরা বলছে 195 বলতেছে, তো এর জন্য দিতেছি না আর কি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে কোরবানির পশুর চাহিদা প্রায় 1,07,00,000। তবে এবার প্রস্তুত আছে প্রায় 1,30,00,000 পশু। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশু কেনা বেচার তথ্য জানাতে দিয়াবাড়ি হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নূর আলম। নূর আলম, শেষ সময়ে এই হাটে বেচা কেনা কেমন চলছে? পশুর ক্রেতাদের অভিযোগ রয়েছে গতকালের চাইতে আজ বাড়তি দাম রয়েছে। জানাবেন যে আজ এই সরজমিন হিসেবে ঘুরে দেখেছেন এই হাটে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম কত পশুর? দোলা, আমরা যেমনটা সহকর্মী আনোয়ার হোসেনের প্রতিবেদনে দেখছিলাম যে আসলে শেষ মুহূর্তে যেমন কেনাকাটা গরু পশু কেনাকাটা যেমন জমে উঠেছে, শেষ মুহূর্তে দাম নিয়েও কিন্তু একটি ক্রেতাদের অভিযোগ, অর্থাৎ যে সরবরাহের তুলনায় এখন যেহেতু শেষ সময়, কেন রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহার পালন করতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা, সেই সময় যে হাটগুলোর যে পরিস্থিতি একেবারে আমরা বেশ কয়েকটি হাটে দেখেছি। তবে এই আমরা এখন যে হাটটিতে রয়েছে সেই হাটটিতে গরুর সংখ্যা তুলনামূলক কম, তবে ক্রেতা বেশি। আর যেগুলো রয়েছে, তবে আপনি জানেন যে এবার যে এককভাবে কিন্তু অনেকে কোরবানি দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু একটু বেশি, সেই জন্য ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাতে কিন্তু বেশি সংখ্যক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে হাটগুলোতে। এখন যে গরুগুলো রয়েছে বড় আকারের যে গরুগুলো, সেগুলো একটু দাম বেশি বলছে। তবে যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে তারা তার ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে এই মুহূর্তে যদি হাটের পরিস্থিতি জানাতে চাই, আপনি জানেন যে এবার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি স্থায়ী হাট সহ মোট 20টি হাট কিন্তু এই ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে। আমরা এই যে দিয়াবাড়ি যে হাটটি রয়েছে, শেষ মুহূর্তে একেবারে হাটের যদি চিত্র তুলে ধরতে চাই, এই মুহূর্তে গরুর কিন্তু সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে দামটাও কিন্তু একটু বেশি হাঁকাচ্ছেন, যেটা ক্রেতারা আমরা প্রতিবেদনে দেখছিলাম। আমরা সরজমিনে এসেও কিন্তু সেই একই চিত্র দেখছি যে গরুর সরবরাহের যে তুলনা কিন্তু বেশিরভাগ গরুই কিন্তু গতকালকে বিক্রি হয়ে যায় এবং এখনও কিন্তু মানুষ আসছেন এবং তার পছন্দ গরুটিকে ক্রয় করছেন এবং আগামীকালকে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু তারা এই গরুটি কোরবানি দিবেন। আমরা এখন কিছুক্ষণ আগে ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি এমনটাই জানাচ্ছিলেন, তিনি বেশ কিছু হাটে ঘুরে দেখেছেন এবং সেখানকার যদি বলছেন যে আসলে গরু রয়েছে, তবে বড় আকার যে গরুগুলো রয়েছে সেগুলোই কিন্তু আছে এবং পাশাপাশি দামের ক্ষেত্রেও তাদের একটি অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু তবে এই বিষয়ে জানিয়ে রাখতে চাই, যেহেতু তবে পাশাপাশি যেটা বলছি যে
কাজ করছে কিন্তু মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ভেটেরিনারি টিম তারাও কিন্তু রয়েছে, যেন কোনো গরু জানি অসুস্থ হওয়ার পরের সাথে সাথে কিন্তু তারা যেন চিকিৎসা সেবা দিতে পারে। দোলা, এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে পবিত্র ঈদুল আজহার সর্বশেষ খবর। দোলা, কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। শেষ মুহূর্তে বিভিন্ন জেলার পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা। পছন্দের শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। নরসিংদীর পশুর হাটগুলোতে ছোট বড় ও মাঝারি সব আকারেরই গরু মিলছে। ছোট গরু 20 থেকে 30 হাজার টাকা থেকে শুরু করে বড় গরু লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। মধ্যবিত্তদের সাধ্য অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। চার হইলে বিক্রি করে দিব। বর্তমানে আমার গরুর 2,20,30 বলতেছে। আমরা মনে করি তারাও দাম চাচ্ছে না, আমরাও বাড়তে পারতেছি না। খুলনার জোড়া গেট পশুর হাটে বড় আকৃতির গরুর দাম কিছুটা কম থাকলেও চাহিদায় বেশি থাকায় মাঝারি ও ছোট আকৃতির গরুর দাম বাড়তি। হাটে জাল নোট শনাক্তকরণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু নিয়ে জড়ো হয়েছেন হাটে। কালো ও লাল রঙের গরুগুলো ক্রেতাদের নজর কেড়েছে। আমি 5টা গরু পাচ্ছি, অনেক কষ্ট করে অনেক রেনা বেনা করে আওলা বলদ করে খাওয়াইয়া যে হিসাবে আমরা ফলাইছি এই হিসাবে আমাদের লস হইব। জমজমাট নেত্রকোনার কোরবানির পশুর হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য 35টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। বগুড়ার হাটে গরুর আমদানি ভালো হলেও ছাগলের সংখ্যা কম। পাশাপাশি কোরবানি উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সতর্ক করে লিফলেট বিতরণ ও নানা পরামর্শ দিচ্ছেন বিসিকের কর্মকর্তারা। আমরা জনসচেতনমূলক চামড়া কিভাবে সংরক্ষণ করবে, কত কেজি লবণ দিতে হবে সেই সংক্রান্ত লিফলেট এবং ব্যানার স্থাপন করেছি। ঢাকার গাবতলীর হাটে আনা হয়েছে সিরাজগঞ্জের কালামিয়া, ধলামিয়া ও কালামানিককে। 3 দিন ধরে আনা হলেও এখনও পশুগুলো বিক্রি হয়নি। ঢাকার গাবতলী পশুর হাটে তোলার পর 2,50,000 টাকায় বিক্রি হয়েছে দিনাজপুরের কাল্লু রাজা। এছাড়া একই হাটে তোলা হয় মেহেরপুরের কালাপাহাড়, কালামানিক ও রাজাবাবুকে। 3টি গরুর দাম হাঁকা হয় 36 লাখ টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পশুর হাটের খবর নিয়ে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে এই শেষ মুহূর্তে এসে বেচাকেনা কেমন চলছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? দোলা, নারায়ণগঞ্জে কিন্তু ঈদের কোরবানির বেচাকেনা শেষ সময়ের বেচাকেনা হাটগুলোতে চলছে, তবে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মধ্যে দেখা দিয়েছে। ক্রেতাদের চাহিদায় কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদাই বেশি, তবে এই মাঝারি গরুগুলো কিন্তু দামের দিক থেকে কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং বড় গরুর দামগুলো কিন্তু বেশি হাঁকছেন বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন নির্দিষ্ট দামেই তারা কিন্তু বিক্রি করছেন, যেহেতু এবার গোখাদ্যের দাম বেশি সেই কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রান্তে তারা কিন্তু নিয়ে আসছেন এবং তাদের খরচ অনুযায়ী দাম কিন্তু এবার নির্দিষ্ট দামই তারা চাচ্ছেন সেই বিষয়টি জানাচ্ছেন। তবে আমরা যে বিষয়টি দেখেছি কয়েকদিন এই নারায়ণগঞ্জের যে হাটগুলি রয়েছে, নারায়ণগঞ্জের 5টি উপজেলায় 75টি হাট রয়েছে, সেই সাথে কিন্তু সিটি কর্পোরেশনের 16টি হাট রয়েছে। সেই হাটগুলো ঘুরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ক্রেতা সমাগম যেই ব্যাপক ছিল সেই সমাগমের তুলনায় গতকাল দুপুরেও কিন্তু দাম কিন্তু নিচে ছিল, কিন্তু দুপুরের পর পর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যখন রাতের দিকে কিন্তু গরুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে গরুর আকারের তুলনায় দামের যে সামঞ্জস্য নেই বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন তারা সামঞ্জস্য রেখে কিন্তু বিক্রি করছেন এবং হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন ধরনের তারা কিন্তু নিরাপত্তা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং হাটের ইজারাদারদের সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছি তারা বিষয়টি জানিয়েছেন তারা এইবার যে বিনিয়োগটি করেছেন সেই ইজারাদারদের হাসলে কিন্তু সেই পরিমাণ কিন্তু তারা কিন্তু উঠাতে পারছেন না। এবং সেই যে আমি যে হাটটিতে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সৈয়দপুর করিতলা, এখানে প্রায় 400-র অধিক গরু আনা হয়েছিল। এবার কিন্তু নারায়ণগঞ্জে 1,66,803টি গরুর চাহিদা রয়েছিল, তবে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ কম ছিল এবং সেই তারা কিন্তু কাঙ্ক্ষিত বিনিয়োগটি কিন্তু তারা পাচ্ছেন না এবং সবকিছু মিলে এখন পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেটিগুলো কিন্তু আর বিক্রির মতো নয়।
কারণ এবার দাম বৃদ্ধি এবং যারা চাহিদার তুলনায় কিন্তু গরু কিনতে পারছেন না। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের কোরবানি হাটের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। মূলত বেসরকারি চাকরিজীবীরাই আজ ঢাকা ছাড়ছেন। কমলাপুর থেকে সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। আগাম টিকিট না পেয়ে ট্রেনে স্ট্যান্ডিং টিকিটে বাড়ি ফিরছেন অনেকে। এদিকে বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। বাবা মায়ের সাথে ঈদ করা তো ভালো, বাইরে তো থাকে তো ঈদে করতে পারবো না। আর আমার গাড়িতে গেলে তো গাড়ি এখন জাম অনেক, গাড়িতে জামের জন্য তো যাইতে পারতেছি না, ওই জন্য ট্রেনে আর কি। অবশ্যই বাসা যাইতে হবে, মা বলছে বাড়ি আসতে হবে, তারাই থাকতে পারলাম না। আমার ইচ্ছে ছিল না বাড়ি যাওয়ার জন্য, তারপরে আমি বাড়ি যাচ্ছি। বলতে কি পরিবারে বাবা মার সাথে সবার সাথে ঈদের আনন্দ কাটাবো, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বউ আছে, এই কারণে। আজকে শেষ দিনে সকাল 6টা থেকে 10টা 10 পর্যন্ত অনেক যাত্রী ছিল, যেটা সামাল দিতে আসলে আমাদের হিমশিম খেতে হয়েছিল। গতকাল রাত থেকেই এই ভিড়টা হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে লালমনি ট্রেনের থেকে শুরু করে লালমনি কুড়িগ্রাম এবং রাতের পঞ্চগড় ছিল এবং সকালের একতা পর্যন্ত। এদিকে গাজীপুরে আজও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। দীর্ঘ সারিতে চলছে যানবাহন। তবে সকাল থেকে গাজীপুরের চন্দ্রাই নেই যানজট। যাত্রীদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে দিনরাত কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার 23 বছর পূর্ণ হলো আজ। সেদিনের হামলায় প্রাণ হারান 20 জন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন চিরতরে। তবে এত বছরেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। 2001 সালের 16 জুন রাত 8:45টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে চালানো হয় বর্বরোচিত বোমা হামলা। এতে প্রাণ হারান ছাত্রলীগ নেতা সাইদুল হাসান বাপ্পি সহ 20 জন। তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ আহত হয় অর্ধশত। এ ঘটনার দীর্ঘ 23 বছর পার হলেও এখনো বিচার পায়নি ভুক্তভোগীরা। নিহতদের পরিবারের দাবি, বেঁচে থাকতে এই ঘটনার কারণ জানা সহ দোষীদের বিচার দেখতে চান তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমরা সবসময় আশায় বুক বেঁধে থাকি যে কখন এর বিচার হবে। এর বিচার হলে অত্যন্ত আমরা একটু স্বস্তি পেতাম। বোমা হামলায় 2 পা হারান জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চন্দন শীল। জানান, আজও জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা কোনো ভুক্তভোগীর পাশে দাঁড়ায়নি। বিচার কাজটা যাতে সঠিকভাবে না হয়, এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগ অফিসে দলীয়ভাবে কিন্তু আজও পর্যন্ত কোনো কর্মসূচি, এই 16 জুনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে কোনো কর্মসূচি পালিত হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এ দিবসটি পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। নিহতদের স্মরণে আহতদের রোগ মুক্তি কামনায় যথাযোগ্য ভাব গম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় আমরা দিবসটি পালন অবশ্যই করবো আমরা আশা করি, এবং যারা আহত আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো। বোমা হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলা এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। কয়েকদিন পরপরই এই মামলাগুলি নিয়ে মনিটরিং হয়। আমরা এই মামলার ব্যাপারে অত্যন্ত বেশি জোর দিয়েছি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। প্রতি বছর 16 জুন সকালে চাষাড়া শহীদ মিনারের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও কাঙালি ভোজের আয়োজন করে বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনরা।
দীপ্ত বার্তাকক্ষ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। পবিত্র ঈদুল আজহায় চট্টগ্রাম নগরীতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে বন্দর নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। সিএমপি কমিশনার জানান, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম সোয়াটের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, ঈদে বন্দর নগরবাসীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সচেতন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন দ্বীপ সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। দেশের সার্বভৌমত্ব সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়েও দিক নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক। ঈদে পশু কুরবানির জন্য প্রয়োজন ছুরি, চাপাতি ও কাঠের গুঁড়ি সহ নানা সরঞ্জাম। এই বছরও রাজধানীর বিভিন্ন বাজারে এসব বেচাকেনা চলছে, তবে দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। কুরবানির ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রি বাড়ে দা, ছুরি, চাকু, চাপাতি সহ পশু কুরবানি ও মাংস কাটার নানা সরঞ্জামের। রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টি এই বেচা বিক্রির অন্যতম স্থান। বড় ছুরির দাম মানভেদে প্রতিটি 700 থেকে 1500 টাকা, ছোট মাঝারি ছুরি প্রতিটি 150 থেকে 600 টাকার মধ্যে। লোহার তৈরি চাপাতির কেজি 700 থেকে 800 টাকা। ক্রেতাদের অভিযোগ, এবার এসব পণ্যের দাম তুলনামূলক বেশি। লোহার দাম তো একটু বেশি, হালকা একটু বেশি, অল্প বাড়ছে আর কি। যেসব বাড়ছে হিসাবে কোনো কাস্টমার নাই, এখনো কাস্টমারও দেই না। ছুরি কিনতে আসছি, এর দাম তো আপনার চড়া, তো দেখা যাচ্ছে যে ওরা একদমই বলতেছে, দাম কমাচ্ছে না। বাইরেছে আমি তো কিনে আনছি, আর আমার নিজেরটা তো চলে না, দামের করতে। পশু কুরবানির পর মাংস কাটার জন্য প্রয়োজনীয় আরেকটি উপকরণ কাঠের গুঁড়ি। এর বিক্রিও চলছে সমান তালে। আকার ভেদে কাঠের গুঁড়ি 300 থেকে 700-800 টাকায় বিক্রি হচ্ছে। এবার কিন্তু কাঠের দাম একটু বেশি, কিন্তু কাস্টমার কম। আমরা কিনে আনতে হয়েছে বেশি, কাস্টমার কম। কাস্টমারের দাম শুনলে নিতে চায় না, খুব কম চলে। আগে দেখা গেছে আমি প্রথমই খাইটা উড়া ধরে বেচা কিনে যাইতো বিলে, এবং মাল প্রচুর বেচা কিনে যাইতো, ঠিক আছে। এখন তো এরকম বেচা কিনে হয় না, দাম বেশি। আপনার গত ধরেন আগের বছর নিয়েছিলাম 300-250, এখন 400 নিচে দেওয়া নেই, 400। বিক্রেতারা আশা করছেন শেষ মুহূর্তে এসব সরঞ্জাম বিক্রি আরও বাড়বে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কুরবানির পশুর হাটের পাশাপাশি রান্নার মূল উপকরণ মশলা বাজারেও ভিড় বাড়ছে ক্রেতাদের। বাজার ছাড়াও বিভিন্ন স্থানে পশুর হাটের পাশে খোলা জায়গায় বসেছে মশলার দোকান। সাভারের নামাবাজার ও আশুলিয়ার বাইপাইলের পাইকারি মশলার বাজারে ক্রেতাদের ভিড়। তারা বলছেন, দাম বেড়েছে এলাচ, জিরা, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়া সহ সব ধরনের মশলার। আমদানি খরচ বেশি হওয়ায় মশলার দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জিরা, এলাচ, দারচিনি সবই দাম বেশি। আগে 1 কেজি করে কিনতাম, কিন্তু এখন কিনছে 100 গ্রাম। মশলার পরিমাণের দাম একটু বেশি, এই জন্য একটু কম করে কিনি। মানে ইম্পোর্টে যদি না আসে মাল, তখন এমনি দাম বাইরে যাবে। দিনাজপুরে খোলা আকাশের নিচে বসেছে সারি সারি মশলার দোকান। জিরা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে খোলা মাঠে সারি সারি দোকান বসেছে। প্রায় প্রতিটি পশুর হাটের পাশেই মশলার দোকান বসেছে। মানে মশলা বলতে না, প্রতিটা পণ্যের তো দাম বেশি। এখন নিচ্ছি, একটু কম করে নিচ্ছি, দাম বেশি বলে কম করে নিচ্ছি। জিরাটার একটু দাম বৃদ্ধি হয়েছে, জিরার আগে ছিল 300 টাকা কেজি, এখন 350 টাকা কেজি। পটুয়াখালীর বাজারগুলোতে বাড়তি দামে মশলা বিক্রির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা জানান, পাইকারিতে বেশি দামে ক্রয়ের কারণেই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। ঈদ উপলক্ষে এই ময় মশলা এত দাম বাড়ছে, আমাদের মতো মানুষ কিনে খাওয়া দুষ্কর। পাইকারি যেরকম বেশি দামে কেনায়, ওরকম আর বেশি দাম বেশি। পাইকারি কমে কিনতে পারতাম, কমে বিক্রি করতে পারতাম। মাগুরায় কোনো কোনো মশলার দাম কেজিতে বেড়েছে 12 থেকে 1600 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। হজের আনুষ্ঠানিকতা শেষে আজ সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।
সৌদি আরব ছাড়াও মিশর, অস্ট্রেলিয়াতেও আজ ঈদ। সকালে ঈদের জামাত আদায়ের পর কোরবানি দেওয়ার মাধ্যমে হাজিরা ঈদ উদযাপন করছেন। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ ওমানে আগামীকাল ঈদ উদযাপিত হবে। এছাড়াও ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা পালন করছেন চাঁদপুর, পটুয়াখালী, দিনাজপুর ও সাতক্ষীরার বেশ কিছু গ্রামের মানুষ। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ উদযাপন করছেন স্থানীয়রা। দরবার শরীফ মাঠে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে 21 গ্রামের 25,000 মানুষ ঈদ উদযাপন করছেন। দিনাজপুরের কয়েকটি গ্রামের মানুষও আজ ঈদ উদযাপন করছেন। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী সহ 7টি গ্রামের কিছু মানুষ আজ ঈদ উদযাপন করছেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শেষ সময় জমজমাট রাজধানী সহ সারা দেশের পশুর হাট, দাম আবারও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। আজও রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সড়কে যানজট নেই, ট্রেন চলছে সময় মেনে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলার 23 বছর আজ, বিচার শেষ না হয় হতাশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।